গত এক দশকে ধারাবাহিকভাবেই হামলা ও হত্যা চেষ্টার হুমকির মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। 2016 সালের নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকেই তাকে ঘিরে একের পর এক নিরাপত্তা শঙ্কা সামনে এসেছে। কখনো সরাসরি হামলার চেষ্টা, কখনো ষড়যন্ত্র, আবার কখনো নিরাপত্তা ভাঙার ঘটনা। সম্প্রতি ওয়াশিংটনের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে নৈশভোজ চলাকালীন হঠাৎ বাইরে গুলির শব্দ শোনা গেলে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেয় সিক্রেট সার্ভিস এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে অক্ষত অবস্থায় নিরাপদ স্থানে সরিয়ে নেয়। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। ঘটনাটি সরাসরি তাকে লক্ষ্য করেছিল কিনা তা নিশ্চিত না হলেও এটি তার দীর্ঘদিনের নিরাপত্তা ঝুঁকির বাস্তবতাকে আবারও সামনে এনে দিয়েছে। গত 10 বছরে ট্রাম্পের উপর হুমকি ও হামলার ধরন বদলেছে। 2016 সালে সমাবেশে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা থেকে শুরু করে 2017 সালে গাড়িবহরে হামলার পরিকল্পনা, 2020 সালে বিষাক্ত পদার্থ পাঠানো, এসব ঘটনার মধ্য দিয়ে হুমকির বহুমাত্রায় স্পষ্ট হয়েছে। বিশেষ করে 2024 সালের নির্বাচনী প্রচারণায় পরিস্থিতি আরও গুরুতর রূপ নেয়, যখন তিনি একাধিকবার হত্যা চেষ্টার মুখে পড়েন। পেনসিলভানিয়ার এক সমাবেশে গুলিতে তার ডান কানের পাশ ছুঁয়ে গুলি যায়। অন্য ঘটনায় অস্ত্রসহ সন্দেহভাজনকে আটক করা হয়। একই সময় আন্তর্জাতিক পর্যায়েও তাকে লক্ষ্য করে ভাড়াটে খুনি নিয়োগের অভিযোগ সামনে আসে।